আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরেকটি লং ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্লগটা তো করেছিলাম 2 থেকে 3 মাস আগে শুট, কিন্তু পোস্ট করা হয়নি কিছু কারণের জন্য। এই ব্লগটা তো ছিল আমাদের পিকনিকের দিনের ব্লগ, আর পিকনিকে কি কি হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ব্লগের কারণটা হচ্ছে গিয়ে আমি জানতাম না যে গান দিয়ে মানে ভিডিও করলে কপিরাইট করবে, সেটাই কপিরাইট দেখা দিয়েছিল। এর জন্য ভাবলাম যে কপিরাইট যখন দেখা দিয়েছিল এবার তো পুরো সাউন্ডটা অফ করে দিয়ে নিচের ভয়েস দিয়ে এই ভিডিওটা শেয়ার করা যায়। ঘড়ির কাটার সাথে সাথে তো 3টাও চলে গেছে, মাসটাও চলে গেছে, কিন্তু পড়েছিল এই ভিডিওটা গ্যালারিতে ফেলে রেখে তো কোনো লাভ নেই। ইচ্ছে হলে কখনো এসে দেখা যাবে ভিডিওটা। ব্যাক ইন দ্য ভিডিও চলো জানা যাক সবার কাছ থেকে কেমন লাগছে। সবারই পিকনিক ফার্স্টে তো ইসলাম দিদির কাছে, দিদি তো বলে দিয়েছে খুব ভালো লাগছে, খুব এনজয় হচ্ছে, আর দিদি তো সবাইকে জানিয়েছে হ্যাপি নিউ ইয়ার। দিদি যখন বলেছে ভালো হচ্ছে তার মানে তো ভালোই হচ্ছে। আর এবার যাচ্ছি বুনুর কাছে, বুনু কি বলছে শোনা যাক। বুনুও তো বলেছে খুব ভালো লাগছে পিকনিক আর খুব এনজয় হচ্ছে। আর এবার যাচ্ছি দাদার কাছে, দাদা তো বলছে পিকনিক তো এমনি ভালো হচ্ছে ভাই, আর মিউজিকটা হলে আরো ভালো হতো। তো ভাবছি মিউজিকটা দিয়েই একটু এনজয় করা যাক নাকি। তবে মিউজিক দিয়ে আমরা এনজয় করলে তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না, কারণ ওই যে কপিরাইটের ভয়, কপিরাইট যদি পড়ে যায় ভিডিওতে। তোমরা তো শুনেই নিয়েছো পিকনিক তো সবার খুব ভালো লাগছে, সবাই খুব এনজয় করছে। আর আমাদের পিকনিকে তো রান্নার দায়িত্বে ছিল বৌদি, দিদি, বড়দি আর সমস্ত ছানাপোনারা, কারণ তাদেরকে তো শিখে রাখা দরকার। কারণ তো দিদিরা সবাই যখন চলে যাবে আর তো ওরা যখন বড় হবে ওদেরকে তো রান্না করে পিকনিক আবার খেতেই হবে। আর এদিকে তো জোর কদমে চলছে রান্না, আর চিকেনটা দেখতে পাচ্ছ কিরকম হয়েছে, কিন্তু এখনো অনেকটা কষানো বাকি আছে। চলো এদিকে চিকেনটা কষতে থাকুক, ততক্ষণে আমরা একটু ডান্স করি। যখন হচ্ছে তো মাতাল ডান্সটা কেন বসে থাকি, তো ভাবছি মাতাল ডান্স করার জন্য কোনটা গান বেস্ট হয়, তো তার জন্য আমরা গান চুজ করছি। চলো দেখতে থাকো আমরা কিরকম মাতাল ডান্স করি। 1 2 and 3। এবার তোমাদের সাথে ঝটপট শেয়ার করে দিলি আমাদের মেনু। এটা ছিল সাদা ভাত এন্ড চিকেন কষা এন্ড সিমই, বেগনি ভাজা, পাপড় ভাজা আর ছিল গোলাপ জামুন। চলো এবার খেতে বসতে হবে। আর আমরা তো ছিলাম দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচে তো বসেছিলাম ছানাপোনাদের, তারা তো খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে। আর রান্নাটা তো হয়েছিল ভীষণ টেস্টি, যা চোখে দেখে বোঝা যাবে না, খেয়েই বুঝতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতেই তো বেজে গেছিল 11টা, আর সবাই তো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। আর ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই।